হ্যালো বন্ধুরা, আমি শ্রী নিহাল কুমার। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার জীবনের গল্প নিয়ে। কি সুন্দর একটা সকাল ছিল। মনে আছে, জানলার ফাঁক দিয়ে সূর্যের আলো ঘরে আসছিল। বাইরে হালকা মেঘ, মিষ্টি বাতাস, গাছের পাতা দুলছে, পাখিরা ডাকছে। মনটা একদম ভরে গিয়েছিল। প্রজাপতিগুলো ফুলের চারপাশে উড়ছিল, আর ফুলের মিষ্টি গন্ধ। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজেই সেজে উঠেছে আমাদের জন্য। আর আমরা ছোটরা তো সকালেই খেলা শুরু করে দিয়েছিলাম। কেউ ক্রিকেট খেলছে, কেউ দৌড়াচ্ছে। কি যে আনন্দ! সেই দিনগুলো সত্যিই ভোলার নয়। খেলতে খেলতে কখন যে দুপুর হয়ে গেল তা বুঝতেই পারিনি। তারপর বাড়িতে ফিরে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিলাম। কিছুক্ষণ পর আবার বের হলাম আমার প্রিয় শহর রাজশাহীর সৌন্দর্য দেখতে। রাজশাহী আমার খুবই প্রিয় একটি জায়গা। এখানে অনেক সুন্দর স্থান আছে, যেখানে মানুষ বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে। চারপাশে সবুজ গাছপালা আর শান্ত পরিবেশ মনকে একদম শান্ত করে দেয়। এমন জায়গার তুলনা হয় না। বিকেলের দিকে আমি নদীর পাড়ে গেলাম। সেখানে গিয়ে দেখি সাদা কাশফুল বাতাসে দুলছে। কাশফুল আমার খুবই প্রিয়, তাই আমি অনেকক্ষণ দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করছিলাম। কাছে কিছু গরু ঘাস খাচ্ছিল। তাদের শান্তভাবে ঘাস খাওয়া দেখে আমার খুব ভালো লাগছিল। তারপর আমি সেখান থেকে আমার আরেকটি প্রিয় জায়গা ইউনিভার্সিটিতে গেলাম। সেখানে অনেক গাছপালা আর নিরিবিলি পরিবেশ। পাখির ডাক আর চারপাশের শান্ত পরিবেশ আমাকে অনেক প্রশান্তি দিচ্ছিল। আমি কিছুক্ষণ বসে সেই সুসুন্দর মুহূর্তগুলো উপভোগ করলাম। ধীরে ধীরে বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেল। আকাশে লালচে আলো ছড়িয়ে পড়ল, আর সূর্য ধীরে ধীরে ডুবে যেতে লাগল। সেই দৃশ্যটা সত্যিই অসাধারণ ছিল। কিন্তু তখন আমি একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে ফিরে এসে একটু বিশ্রাম নিলাম এবং কিছুক্ষণ টিভি দেখলাম। তারপর রাত হয়ে গেলে আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। সারা দিনের ক্লান্তি শেষে খুব দ্রুত ঘুম এসে গেল। এই ছিল আমার একটি দিলের গল্প। জীবনের ছোট ছোট এই মুহূর্তগুলোই আসলে আমাদের সবচেয়ে বেশি আনন্দ দেয়। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার এই গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর যদি আপনারাও নিজেদের জীবন কাহিনী এভাবে শেয়ার করতে চান, তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আসসালামু আলাইকুম।